আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা সাধারণ গণিতের সেট ও ফাংশনের 2.1 এর প্রত্যেকটা ম্যাথ আজকে আমরা সলভ করবো। অর্থাৎ আমাদের মেইন বই বা বোর্ড বইয়ে যে ম্যাথগুলো আছে 2.1 এর, সেই ম্যাথগুলো আজকে আমরা সিরিয়াল ওয়াইজ, অর্থাৎ যারা আমরা একদমই পারি না ম্যাথ বা আমরা আবার শুরু করতে চাই নতুন করে, ওকে, তো আজকে আমি এরকম প্রত্যেকটা ম্যাথ সিরিয়াল ওয়াইজ আজকে কী করবো, আমরা সলভ করে দেবো। ওকে, তো যারা পারো না বা আমরা একদম জিরো থেকে শুরু করতে চাও তাদের জন্য কি আজকের ভিডিওটা, অর্থাৎ এসএসসি 2025-এর জন্য আমাদের এই ভিডিওগুলো। ওকে, তাহলে আমরা এর বেশি কথা বলবো না, চলো আমরা দ্রুত কি শুরু করে দিই। ওকে, তাহলে আমাদের 2.1-এর প্রথম যে ম্যাথগুলো আছে, একটু আমি বইটা নেই। হ্যাঁ, প্রথম যে ম্যাথগুলো আছে দেখো, যে সেট। ওকে, সেট জিনিসটাকে এটা আমরা বলবো আস্তে আস্তে। সেট মানে হচ্ছে সাজানো। ওকে, এটা ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে জানবো, এত আহামরি তাড়াহুড়োর কোনো বিষয় না। দেখবা ম্যাথ সলভ করব আর হচ্ছে কনসেপ্ট বুঝিয়ে দেবো। ওকে, আমাদের একটা ম্যাথ দেওয়া আছে ক নাম্বারে, যে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে, সেটগুলোকে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি বলছে, একটা সেট দেওয়া আছে, সেটাকে কি বলছে, তালিকা। তালিকা মানে কি, আমরা যেমন বাজারে যাই, বাজারে গেলে কি লেখ, চাল ডাল পেঁয়াজ আলু, এগুলা কি সিরিয়াল ওয়াইজ দেখি না। এই তো এখন আমরা ধরো তুমি খিচুড়ি পাকাইছো, এখন খিচুড়ির মধ্যে কি আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, অনেক কিছু আছে, অনেক এলিমেন্ট আছে, সেটা মিলে কি একটা খিচুড়ি হয়। তো এখন খিচুড়ি অবস্থায় থাকবে, তোমার কি কি করতে হবে, তালিকা পদ্ধতি মানে ওই খিচুড়ি অবস্থাকে তোমার কি করতে হবে, আলাদা করতে হবে। এখানে ডাল চাল পেঁয়াজ সবগুলো কি করতে হবে, আমাদের আলাদা করতে হবে। আচ্ছা, কিরকম দেখাই আমি, একটা শর্ত দেওয়া আছে আমাদের কোশ্চেনে, সেটা বলা আছে যে এক্স এলিমেন্ট অফ এন। ওকে, এক্স এলিমেন্ট অফ এন, এটা হচ্ছে আমাদের শর্ত। ইনটা হবে হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং তারপর দেওয়া আছে আমাদের হচ্ছে এক্স কিউব লেস দেন কত হবে, 130, 130। হ্যাঁ ঠিক আছে, বই দেখে নিলাম। এক্স এলিমেন্ট অফ এ, এখানে এন মানে কি, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল মানে কি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। এগুলো কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা, যেগুলো আমরা পড়ালেখা করি। ওকে, এক্স এলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার, এই চিহ্নটাকে বলেছে গ্রেটার দেন। এই চিহ্নটাকে কি বলা হয়, গ্রেটার দেন। যার দিকে দুই মুখ থাকবে সেটা কি থাকবে, বড় থাকবে। যেমন আমরা লিখি যে 3 গ্রেটার দেন কত, 2, তার মানে অবশ্যই 2টা কি 3 থেকে বড়। তার মানে ম্যাথমেটিক্স যখন আমরা করতে যাই তখন আমরা এই চিহ্নটা প্রকাশ করি, এই দুই মাথা, এই এক মাথা এই এক মাথা, এই দুই মাথা যার দিকে থাকবে সে কি থাকবে, বড় থাকবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন কত, 9, মানে এমন একটা সংখ্যা আমরা নিব, এক্স এর এমন একটা স্বাভাবিক সংখ্যা নিব যেটা কি 9 থেকে বড় হবে স্কোয়ার করার পর। পরে কি এবং, আচ্ছা, এবং আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স কিউব লেস দেন কত, 130, মানে এক্স এর জায়গায় এমন স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো এবং তাদের কিউব করব। কি করব, কিউব করার পর অবশ্যই সেটা কি হবে, 130 থেকে যেন কি ছোট হয়। এই হচ্ছে আমাদের খিচুড়ি দেয়া আছে। ওকে, দুই প্রকারের খিচুড়ি কি দেয়া আছে, এই দুই প্রকার খিচুড়ি থেকে কি করতে হবে, আমাদের ওই ডাল পেঁয়াজ চাল কি করতে হবে, আমাদের আলাদা করতে হবে। এই খিচুড়ি এখন আমরা কি করবো, আলাদা করবো। আচ্ছা, কিভাবে আলাদা করবো, তাহলে এক্স এর মান তো আমরা জানি না, তাহলে এক্স এর মান বলা আছে কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি করবো, আমরা ধরে নিব। স্বাভাবিক সংখ্যা কি করবো, আমরা ধরে নিব। আচ্ছা চলো তাহলে ধরি, দেখি কি হয়। প্রথমে আমরা কি করবো, যে এক্স ইকুয়াল 1 ধরবো। কি ধরবো আমরা, এক্স ইকুয়াল 1। এই ওকে, প্রথমে আমরা কি করবো, এক্স ইকুয়াল 1। আচ্ছা, এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে খেয়াল করো, আমরা একটা কমা দিই, তাহলে এই শর্তটা। ওকে, তাহলে এক্স জায়গায় কত আসে আমরা 1, তাহলে 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার করলে কত আসে, বা 1 স্কোয়ার করলে কত আসে, 1। বুঝছি, এক্স ইকুয়াল কত, 1, মানে এক্স জায়গায় কত ধরছি, 1 ধরছি, স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 স্কোয়ার সমান সমান কত হবে, 1 হবে। এখন শর্ত হচ্ছে এখানে যে স্কোয়ার করবা সেটা 9 থেকে কি হবে, বড় হতে হবে। এখন 1 কি 9 থেকে বড়, 1 কি 9 থেকে বড়, কখনোই না। তাহলে এটা কি কখনো সম্ভব না। তার মানে এটা আমরা কিভাবে লিখবো, আমরা এভাবে লিখবো, যে এরকম দিয়া নট কি দিব, নট, এটা কত, 9, মানে একটা কখনোই কি 9 থেকে বড় হবে না। এভাবে কাটা দিয়ে দিব, একদম সেম। আমরা যা যা শর্ত দেওয়া আছে অনুযায়ী কি করবো, আমরা জাস্ট পালন করে দিব। এবং তারপর কি আছে, এবং দেওয়া, এবং আরেকটা শর্ত কিন্তু আছে, আরেকটা খিচুড়ি প্লেট কিন্তু আছে। ওকে, এখন এটাকে কি করবো, আমরা এক্স কিউব করতে 1, তাহলে কত, 1 কিউব। তাহলে 1 কিউব মানে কত, 1 কিউব মানে কত, 1। এখন দেখ 1 কিউব মানে কত, 1। এখন
করার পর শর্ত হচ্ছে যে এখানে কিউব করার পর যে মানটা পাবো ওইটা 130 থেকে কি হবে, ছোট হবে। তাহলে এক যেটা পাইছি এটা অবশ্যই কি 130 থেকে কি ছোট, হ্যাঁ শর্ত মানছে। তাহলে কিউব করার পর যে মানটা পাবো ওইটা কি 130 থেকে কি হবে, ছোট হবে। তার মানে এক অবশ্যই কি 130 থেকে ছোট, তার মানে এটা শর্ত কি পালন করছে। আচ্ছা আরো যাওয়া যাবে, ঠিক আছে। x যদি 2 হয় তাহলে 2 স্কয়ার, তো 2 স্কয়ার মানে কত 4। এখন এদিকে আসো, 4 কি 9 থেকে বড়, কখনোই না। তাহলে এটা নট কত হবে 9। এবং এখানেও সেম ভাবে করি আমরা। তাহলে এখানে যদি আমরা 4 দেই, সরি 2 দেই, 2 কি বলি, তাহলে 2 হোল কিউব মানে কত 8। এই শর্তগুলো পারে, হ্যাঁ 100 কত 3। দেখছো, আরো যাই আমরা। তাহলে x = 3 ধরি আমরা। তাহলে 3 স্কয়ার মানে কত 9 পাইছো। এখন কিন্তু বলে নাই, তোমাকে কিন্তু বলে নাই, এটা অবশ্যই বলছে যে এমন সংখ্যা নিতে হবে যা 9 থেকে কি হবে, বড় হবে। 9 থেকে কি হবে, বড় হবে। 9 নেওয়া যাবে না। যদি এরকম চিহ্ন থাকতো, আমরা এটা কিন্তু করবো একটু পরে, যদি এরকম চিহ্ন থাকতো, এই যে এটা বলতে সমান বোঝায়, মানে এখানে যে সংখ্যা দুটোটা সমান হলে কি তুমি নিতে পারবে। কিন্তু এটা কি বলে নাই, বলছে যে অবশ্যই 9 থেকে বড় হবে। তাহলে 9 থেকে বড় হলে এটাও কি হবে না, কাটা নাই। তারপর হচ্ছে এবং কি দিব আমরা, এবং তাহলে এটা আবার মতো 3 হোল কিউব। 3 হোল কিউব মানে কত আমরা জানি, 3 হোল মানে কত 27। এটাও কি হবে 130 থেকে ছোট হবে। আমরা কিচ্ছু করতেছি না, জাস্ট মান বসাইতেছি আর টপ টপ করে কি অ্যানসার বের করতেছি। ইজি, কিন্তু ইজি, একদম ইজি। তারপর বসাও তুমি x = 4 বসাও। তাহলে 4 যদি বসাও, এই দেখো 4 স্কয়ার মানে কত 16, কত 16 কিন্তু কি 9 থেকে অবশ্যই বড়। 16 কি 9 থেকে অবশ্যই বড়। এইটা শর্ত পালন করে, অর্থাৎ x = 4 এই শর্তটা কি করে আমাদের পালন করে এইটার জন্য, হ্যাঁ এই শর্তটা পালন করে। এবং দাও, ওকে দিলাম এবং তাহলে এখানে হবে 4 কিউব। তাহলে 4 4 16, 4 16 কত 64। আলহামদুলিল্লাহ, এটা শর্ত পালন অবশ্যই করবে। এই আবার দাও x = 5 ধরি আমরা। তাহলে এখানে কত 5 স্কয়ার হবে, এই তো 5 স্কয়ার মানে কত 25। এই শর্তটাও কি পালন করে। এবং এখানে কত হবে 5 কিউব। 5 কিউব মানে কত 5 ইনটু কত 5 ইনটু কত 5, 5 5 25, 5 25 কত 125, কত 125। এটাও কিন্তু মানে 125 অবশ্যই 130 থেকে ছোট। 130 থেকে কি হবে ছোট। এখন দেখো তুমি যখন x = 6 বসাও, 6 তাহলে 6 যদি বসাও, খেয়াল করো 6 যদি বসাও তাহলে 6 স্কয়ার মানে কত 36। হ্যাঁ এটা অবশ্যই কি 9 থেকে বড়। এবং এখানে যদি 6 কিউব বসাও, 6 কিউব তাহলে 6 6 6 36, 216, হ্যাঁ 216। এখন 216 কিন্তু 130 থেকে কি ছোট না বড়। তাহলে এই শর্ত এটার জন্য কি মানবে না। তাহলে আগের শর্তগুলো দেখো, আগের এটা মানে নাই, এটা মানে নাই, কিন্তু এগুলা এটা মানছে আর এটা মানে নাই। ক্লিয়ার। এখন দেখো তুমি যদি এদিকে 7 ধরো, কি ধরো 7, তাহলে এটা শর্ত মানবে, কিন্তু এটা শর্ত কি মানবে না। তুমি তাহলে 8 ধরো, তাহলে এটা শর্ত মানবে, কিন্তু এটা শর্ত কি মানবে না। এখন আমরা কোন মানগুলো নিব। আচ্ছা এখানে খিচুড়ি প্লেট ছিল কয়টা, 2টা ছিল খিচুড়ি প্লেট, ঠিক আছে। খিচুড়িটা অবশ্যই একই অনুপাতে হতে পারে, অর্থাৎ 2টা প্লেটের খিচুড়িগুলা ওইখানে যে পরিমাণ চাল থাকবে এখানে কি ওই পরিমাণ চাল থাকবে, এই পরিমাণ যে পরিমাণ পেঁয়াজ থাকবে এখানে কি সেই পরিমাণ কি পেঁয়াজ থাকবে। অর্থাৎ কমন জিনিস থাকতে হবে। কমন জিনিস মানে হচ্ছে ওই খিচুড়ির প্লেট আর এই খিচুড়ির প্লেটটা কি হবে, মিল হতে হবে। প্রত্যেকটা উপাদান কি হবে, মিল হতে হবে, তাহলে কি শর্ত পূরণ করবে। এরকম না যে ওদিকে ধরো 2 কেজি চাল, এদিকে হচ্ছে 1 কেজি চাল, এরকম হওয়া যাবে। ওদিকেও 2 কেজি চাল থাকবে, এদিকেও 2 কেজি, ওদিকে 1 কেজি পেঁয়াজ থাকবে, এদিকেও কত 1 কেজি পেঁয়াজ থাকবে। ক্লিয়ার। তো পাশে কুকুর ডাকতেছে আর কি, সরি ফর দ্যাট। আচ্ছা তাহলে শর্ত কয়টা পালন করতে হবে, 2টা। ওকে তাহলে দেখো তার মানে 2টা শর্ত কোন জায়গায় পালন হয়েছে আমরা একটু দেখি। দেখো 2টা শর্ত এখানে পালন হয়েছে, দেখো 4 আর 5, এই শর্ত দেখবে। হ্যাঁ এই যে 4 16 9 থেকে কি বড়, আবার 64 কি 130 থেকে ছোট। শর্ত পালন হচ্ছে কোনগুলো, 2টার জন্য কিন্তু বলছি, 2 প্লেটে খিচুড়ির জন্য 5 25 মানছে 100। এরপরে তুমি যদি যাও দেখো ও শর্ত কি মানে নাই, কিন্তু ওগুলা কি মানছে। এই খিচুড়ি আমরা নিব না, 2 প্লেটের খিচুড়ি কি সমান হতে হবে, নাহলে মারপিট লেগে যাবে। আচ্ছা আবার x = 6 এই শর্ত মানছে, কিন্তু এই শর্ত মানে নাই। এমন উপাদানগুলো নিতে হবে যেন শর্তগুলো কি মানবে। তো যেখানে এবং থাকবে, এবং এই কথাটা থাকবে, যে এবং কথাটা থাকবে, এটা বলতে বোঝা যায় কমন, মানে দোনোটার অনুপাত কি হতে হবে, সেম হতে হবে। তার মানে এখন সেটটা হবে হচ্ছে কত আমাদের, কত x = কত হবে 4
কমা আরেকটা কি হবে আমরা 5 এই এটাকে বলা হচ্ছে নির্ণয় সেট। কি বলা হয় আমাদের? নির্ণয় সেট। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এই হচ্ছে নির্ণয় সেট কত 4,5। আর সেটকে কিভাবে প্রকাশ করা হয়? সেটকে প্রকাশ করা হবে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কোন ব্র্যাকেট দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে কি করা হয়? আবদ্ধ করা হয়। এই হচ্ছে আমাদের 1 ক, অর্থাৎ আমাদের বইয়ের 1 নাম্বার যে ক নাম্বার কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি আমরা আশা করি। এরপর আমরা পরের ম্যাথটা চলে যাব 1 খ। খ এর ম্যাথটা চলে যাব, আমরা একটু মুছে দিই। হ্যাঁ, 1 খ তে চলে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। ইজি কিন্তু, বেশি কিন্তু কঠিন না। 1 খটা আমরা এখন করব। 1 খ এর শর্তগুলো কি দেওয়া আছে আমি যদি একটু লিখি। বলা আছে যে x এলিমেন্ট অফ z, ওকে, z, তারপর কি দেওয়া আছে, তারপর হচ্ছে x স্কয়ার গ্রেটার দেন হচ্ছে 5, ওকে ডান 5, এবং x কিউব লেস দেন ইকুয়াল হচ্ছে 36, এই এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা কঠিন কিছু না, ওকে, আমাদের বুঝতে হবে, বুঝা করতে হবে, তাহলে দেখে সহজ হবে। ওকে, এখন দেখো এটা হচ্ছে কি 1 খ। এখন দেখো x এলিমেন্ট অফ z আছে। কি আছে আমাদের? x এলিমেন্ট অফ z। z মানে কি? z মানে z কে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে -1, -2, 0, +1, +2, +3 সব নাম্বারগুলো, এগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6 এটা। ক্লিয়ার? এই আচ্ছা, আর পূর্ণ সংখ্যা মানে মাইনাস প্লাস যত নাম্বার আছে সবগুলো কি হবে আমাদের? পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ বাদে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? -1, -2, 0, +1, +2 এগুলো কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তার মানে খেয়াল করো যে এইখানে যে মানগুলো নিব, +1 হতে পারে, আবার কি -1 হতে পারে। ক্লিয়ার? +1 হতে পারে, আবার -1 হতে, আবার +2 হতে পারে, -2 হতে পারে। কেন হতে পারে? কারণ বলা আছে এখানে z মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এটা খেয়াল রাখতে। আর আগেরটা ছিল কি আমাদের n মানে কি? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তার মানে z এখানে কি? পূর্ণ সংখ্যা। তার মানে +1 নিতে পারবো, -1 নিতে পারবো, +2 নিতে পারবো, কি -2 নিতে পারবো, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? x = 0 দেবো, কিন্তু আমরা x = 0। ওকে, তাহলে শর্তগুলো আমরা লিখি আস্তে আস্তে। তাহলে x = কত? 0 হলে, x = 0 হলে, তাহলে এখানে দেখো আমরা যদি 0² লিখি, তাহলে আচ্ছা আমরা একটু এই পাশে লিখি। হ্যাঁ, তাহলে আমাদের জায়গা থাকে। তাহলে x = যদি 0 হয়, 0 যদি হয়, তাহলে খেয়াল করো x² মানে কত? 0² মানে কত আমাদের? 0। এটা কখনো 5 থেকে বড় না, তাহলে এটা কি যাবে? কাটা চলে যাবে। কি যাবে? কাটা। ওকে, আচ্ছা, তারপর এবং আবার তাহলে 0³ 0³ কখনো এই দেখো চিহ্ন আসছে। এই যে এই চিহ্নটা বলতে কি বোঝায়? এই যে এই চিহ্নটা বলতে বোঝায় যে x³ এর যে মান সেটা 36 থেকে কি হবে? ছোট হবে। কারণ দুই মুখ কার কাছে? 36 এর দিকে। তার মানে 36 থেকে কি হবে? ছোট হবে, আবার কি সমান হতে পারবে। এই চিহ্ন যেখানে থাকবে এটা বলতে বোঝায় যে সমান। কি হবে? সমান, মানে x এর যে মানগুলো নিব, কিউব করার পর যে মানগুলো নিব সেটা হয়তো সমান হবে, 36 এর সমান মান নেওয়া যাবে, আর 36 থেকে কি ছোট মানগুলোকে নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো যেখানে এই চিহ্নটা পাবো, এখানে বলতে কি বোঝায়? ওই যে মানগুলো থাকবে ওইটার সমান কি মান নেওয়া যাবে। আর যেটা না থাকতো তাহলে কি ছোট মান নিব। কি মান? ছোট মান। ওকে, আমরা এটা বুঝতে পারছি। এখন দেখো এখানে কত আছে? 0³ মানে কত? 0, এটা তো হয় না 0। ওকে, এবং 0 কি 36 থেকে ছোট? এই খেয়াল করো 0 কিন্তু 36 থেকে কি ছোট, কিন্তু সমান না। তাহলে আর এই চিহ্নটা কি দেয়া যাবে না। তাহলে কি হবে? বুঝছো কিনা? এই 0 না, 0 36 থেকে ছোট, 36 এর সমান, 36 থেকে সমান না। ঠিক আছে, আবার x = ওকে, কানেতে সমস্যা, মাথা গরম হইতেছে এখনো। +-1 ধরি। কি ধরবো? +-1। তাহলে দেখো তো স্কয়ার আছে, দেখি কি আছে? স্কয়ার সহ। তো স্কয়ারের ভিতরে প্লাস দাও মাইনাস দাও সবই কি আসবে? পজিটিভ আসবে। কি আসবে? পজিটিভ। পজিটিভ যদি আসে তাহলে এখানে এটার মান কত আসবে? আমাদের 1 আসবে। কত আসবে আমাদের? 1, +- যাই দাও স্কয়ার, তাহলে কত আসবে? 1, এবং 1 5 থেকে বড় না, 1 কি 5 থেকে বড় না? তাহলে এটা কি হবে? কাটা। এবং আবার +-1³ এটা যদি দাও তাহলে 1³ মানে কত? 1, আর -1³ মানে কত? -1। এখন দেখো -1 কিন্তু 36 থেকে কি ছোট, -1টা কি আমাদের 36 থেকে
ছোট, -1টা কি 36 থেকে ছোট, আবার 1ও কি আমাদের 36 থেকে ছোট। তার মানে এই মানটা কি আমাদের শর্ত প্রযোজ্য করে, শর্ত প্রযোজ্য কি আমাদের করে। তার মানে এই +-1 যে যে 1টা, ওকে, এটা কি আমাদের 36 থেকে কি ছোট। হ্যাঁ, এই শর্তটা কিন্তু পালন করে, এই শর্তটা কি করে পালন করে কিন্তু, খেয়াল রাখো। কারণ +1 হোল কিউব করলেও কত 1, -1 হোল কিউব করলে কত 1, কি -1, তাহলে 36 থেকে কি ছোট। হ্যাঁ, পরটা দেখো তাহলে x +-2 দিলাম, কত +-2, তাহলে +-2 হোল স্কয়ার, তাহলে কত আসে এটা, প্লাস করলে 4 আসবে, মাইনাস করলে কত 4, তাহলে 4 এটাও কি 5 থেকে বড় না। এবং আবার এটা কত দাও +-2 হোল, এটা কিন্তু মানবে। তাহলে +-2 হোল কিউব মানে কত বলো, +-2 হোল কিউব মানে কত, তাহলে +-2 হোল কিউব মানে কত 8, তাহলে এই শর্ত কি মানে 36 থেকে কি ছোট মানে। ওকে, তারপর দাও x কত +-3, তাহলে কত 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে কত 9। এই যে শর্ত মানা শুরু করছে, দেখছো, এই তাহলে 9 অবশ্যই কি 5 থেকে 6, তার মানে x +-3 এর জন্য এই শর্তটা কি মানে। এবার এদিকে আসো, এবার এটাও দাও কত 3 হোল, তাহলে +- রেখে দাও, 3 কে হোল কিউব করো, 3 কে হোল কিউব করলে কত 27, এই শর্ত মানে, তাহলে 27 36 থেকে আমাদের ছোট। এই তারপর আবার আসো, হ্যাঁ এই শর্তটা কি মানছে, এই দুটার জন্য খিচুড়ি মিলে গেছে, খিচুড়ির উপাদান কি মিলে গেছে। এই তো এবং যেখানে দেখবা দুটার উপাদান কি মিলতে হবে কমন, তারপর কত +-4, হ্যাঁ তাহলে কত আসে +-4 স্কয়ার করলে কত হবে, 4 কত 16, 16 কি 5 থেকে বড়, তাহলে এই শর্তটা কি আমাদের মানছে না, দুটোটা মানছে কিনা দেখতে হবে, কিন্তু আগে লেখা যাবে না। +-4 স্কয়ার, তাহলে +-4 কত 16, তাহলে 16, তাহলে এটাও কি 36 থেকে ছোট, এটাও মানছে, এটাও মানছে, দুটোটা কিন্তু মানছে। এমন উপাদান নিতে হবে যেন দুটোটা কি মানে, ঠিক আছে। এবার আসো x কত 5, তাহলে কত 5 স্কয়ার, তাহলে কত হবে 25, তাহলে 5 থেকে কি বড়, এবং আবার কত 5 স্কয়ার, তাহলে কত আসে, এই কত আসে +-5 স্কয়ার, তাহলে -25 আর +25, তাহলে কত 25, এই শর্ত মানে 36 থেকে কি ছোট। হ্যাঁ ঠিক আছে, এবার এটা মানছে, এটা মানছে, ভেরি গুড। এবার আসো x কত আছে কত 6, এখন কিন্তু মানবে না, তাহলে +-3 যদি নাও তাহলে কত হবে 36, সরি আমি কি বলেছি, হ্যাঁ 36, তাহলে 36 কি 5 থেকে অবশ্যই বড়, 36 কি 5 থেকে অবশ্যই আমাদের বড়। ওকে, হ্যাঁ তাহলে দেখো এখানে +- হচ্ছে আমাদের 6 যদি নেই, হ্যাঁ তাহলে দেখো এখানে +-6 মানে কত, একটা হচ্ছে -36 আর একটা কি আমাদের +36, তাই তো, এই -36 +36, তাহলে এটা কিন্তু মান, তাহলে +-36 এটাও কি আমাদের সমান 36 হলে কি হবে সমান হবে, তার মানে এটা কি আমাদের মানবে। খেয়াল রাখো, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো, 36 থেকে ছোট বাকি সমান, তাহলে এই শর্ত কি মানছে। এরপরে যদি তুমি নেওয়া শুরু করো, এরপরে যদি নেওয়া শুরু করো, দেখো এটাও কিন্তু আমাদের মানছে, তাই না। এরপরে সব সংখ্যাগুলা কি হবে নরমালি, এই বোকা, এখানে একটু ভুল হয়েছে, বলবা না এখানে ভুল হয়েছে, কি ভুল হয়েছে, এখানে কিউব না, এখানে হবে কি কিউব, আমি ভুল করে ফেলছি, এখানে হবে কি কিউব, তাহলে কিউব হলে 4 4 16, 4 16 কত 64, তো ভুল করে ফেলছি আমরা, এটা মুছে দিন, হ্যাঁ ভুল করে কিউব না যাই হোক, ম্যাথ করতে গেলে ভুল হয়, এটা স্বাভাবিক। আচ্ছা তাহলে দেখো 36, 64 কি 36 থেকে ছোট না বড়, এখানে কয়টা মান পাবো, দুইটা, একটা হচ্ছে +64 আর একটা কত -64, ঠিক আছে। কিন্তু -64 কিন্তু 36 থেকে ছোট, কারণ এখানে কি আছে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস মানটা কি গ্রহণযোগ্য, এখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য, কিন্তু প্লাস মানটা কি গ্রহণযোগ্য না। এই ক্ষেত্রে এই শর্তের ক্ষেত্রে মাইনাস মানটা কি গ্রহণযোগ্য, কিন্তু প্লাস মানটা কি গ্রহণযোগ্য না। খেয়াল করো, মাইনাস মানটা গ্রহণযোগ্য কিন্তু প্লাস মানটা গ্রহণযোগ্য না। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এই পর্যন্ত কি দুটোটা শর্ত পালন করছে, আর এই পর্যন্ত শুধু কি, এই পর্যন্ত মাইনাস শর্তটা পালন করছে, কি শর্ত মাইনাস, তার মানে এই শর্তটা, এই যে এইটা, এই শর্তের জন্য শুধু কি মাইনাস শর্তটা পালন করছে। তার মানে এখানে আমরা শুধু নিব হচ্ছে যে ওর ক্ষেত্রে মাইনাস শর্ত পালন করছে, ওর ক্ষেত্রে কি মাইনাস শর্ত পালন করেছে, তার মানে এখানে কমন কত -4, এই দুই ক্ষেত্রে কমন কত -4,
আর এখানে কমন কত, এখানে কমন দুটাই মানছে প্লাস মাইনাস কত 3, অর্থাৎ এখানে প্লাস 3ও নিব আবার কি মাইনাস 3ও নিব, শেষ। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো ওর শর্তগুলো মানবে, ওর শর্তগুলো মানবে, এবং এরপরে যদি আরো যেতে চাও, আরো যেতে চাও, আরো যদি যাও, ওকে, আরো যদি যাও তুমি, তাহলে এখানে এখানে দুইটা আসবে, একটা হচ্ছে -5 আর এটা কি আসবে +5। তো এখানে প্লাসের মানগুলো কি নেওয়া যাবে না, প্লাসের মানগুলো নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না, কারণ প্লাসের মান যখন কিউব করবা তখন সেটা কত আসবে 125 আসবে। এটা কি 36 থেকে ছোট, 125 কি 36 থেকে ছোট হোক। তার মানে এই ক্ষেত্রে, এই শর্তের ক্ষেত্রে তুমি যত নিচে দিতে থাকবা তত প্লাসের জন্য মানগুলো কি বাদ চলে যাবে, কিন্তু মাইনাসের জন্য মানগুলো আসবে। অর্থাৎ এইখানে এইখানে এখানে পরের শর্তগুলোর জন্য -5 অ্যালাউ হবে, -6 অ্যালাউ হবে, -7 অ্যালাউ হবে, -8 অ্যালাউ হবে, -9 সবগুলো কি হবে, ক্লিয়ার, অ্যালাউ হবে কি সবগুলা, এই শর্তের জন্য কি সবগুলো অ্যালাউ, সবগুলো। আর এখানে কি হবে, এখানে প্লাস মাইনাস সবগুলো অ্যালাউ হবে, মানে এখানে প্লাস মাইনাস সবগুলো অ্যালাউ হবে, +7, তারপর কত +- কত হবে 6, এই সবগুলো কি হবে নরমালি অ্যালাউ হবে, ঠিক আছে, সরি +-8 সবগুলো অ্যালাউ। এখন আমরা তাহলে সেটটা লিখবো কিভাবে, সেটটা আমরা লিখবো, সেটটা হচ্ছে এরকম নিবা, আগে সীমা জানতে হবে তোমাকে, সীমা কতটুকু থেকে কতটুকু, দেখো এই পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ, তাহলে সেটটা এরকম হবে, দেখো নির্ণয় সেট, সেট, হ্যাঁ, সেটা যদি আমরা লিখি তাহলে দেখো -5, -6, -7, -8, -9, মানে মাইনাস সবগুলো হতে পারবে, ঠিক আছে। তার মানে এখানে একটা ডট ডট দিবা, ডট ডট দেওয়ার পর, ডট ডট দেওয়ার পর কোন পর্যন্ত মিলতা ছিল সেটা দেখবা, কোন পর্যন্ত মিলতা ছিল সীমাটা। তাহলে এখানে দেখো তুমি +-5 বসাইছো, কত বসাইছো 25, আর এখানে কত -5 বসাইছো, তার মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের পর সব মাইনাস মিলবে, আর এই পয়েন্টের সব কি প্লাস মিলবে। তার মানে দেখো এখানে এখানে +5 মিলে, তাই তো, এই শর্তটার জন্য +5 -5 কমন, তাহলে এখানে হবে হচ্ছে -5 -5, তাহলে কমন, তাহলে কমন হলে কি হবে, এখানে -5 লাগবে, লেখার পর তারপর কত আছে -4, তারপর কত আছে -3, তারপর কত +3, এই তাহলে এরকম হবে, এরকম হবে, এরকম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তুমি সীমা দেখবা, সীমা দেখো এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসার পর ও সব প্লাস মাইনাস মিলে, হ্যাঁ, আর ও সব কি শুধু মাইনাস মিলবে, ওর প্লাস মাইনাস মিলে আর ওর সব কি মাইনাস মিলে, মাইনাস মিলে, তার মানে কমন কি, ওর মাইনাস কি কমন, ঠিক আছে, ওর মাইনাস কি কমন, খেয়াল করো, ওর মাইনাস আর ওর মাইনাস কি কমন, তাহলে -5। আবার স্যার -6, -7, -8 এগুলো তো মিলে, হ্যাঁ, ওগুলো এক্সট্রা করে কি লেখার দরকার নেই। তাহলে এখানে এই ডট ডট দ্বারা বোঝায় এখানে -6 আছে, -7 আছে, -8 আছে, সব আছে, এই ডট ডট দ্বারা বোঝায় এই সবগুলা দিয়ে আছে এখানে, -6, -7, -8, ক্লিয়ার। তাহলে -5 আর সীমা কত -4, আর সর্বশেষ কত মিলতে পারে 3, এই এরকম সেটটা বসায় দিলে কি অ্যান্সার হয়ে যাবে। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো, তাহলে পরে আমি আবার বুঝাবো, ক্লিয়ার। এই ক্ষেত্রে গেলে সব মাইনাস কি হয় মিলে যায়, তাই আমরা এই পাশে সবগুলো মাইনাস, এখানে এই পাশে কি আছে -6, তারপর কত -7, তারপর কত -8, এই পাশে তাই ডট ডট দিছি, এই পাশে সব মাইনাস আছে, ওই পাশে সব কি প্লাস, তাহলে -5, -4, -3, ও শেষ পর্যন্ত কত মিলবে 3, এই হচ্ছে সীমা, এই হচ্ছে আমাদের নির্ণয় সেট, ক্লিয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো, হ্যাঁ, এটা আমরা বুঝতে দিই। এত বেশি কঠিন আসলে ওইভাবে দেয় না, তাও একটু মাথায় খেয়াল রেখে কাজ করতে হবে। এরপরে আসো, এরপরে কোনগুলা, এরপরে ম্যাথটা আমরা একটু দেখি। এরপরে ম্যাথ বলছে ওই x এলিমেন্ট অফ n, হ্যাঁ, ওইটা আমরা x এলিমেন্ট অফ n লেখা আছে, x এলিমেন্ট অফ n, তারপর বলা আছে আমাদের 36 এর গুণনীয়, হ্যাঁ, তারপর বলা আছে এবং 6 এর গুণিতক, এবং যেখানে থাকবে সেখানে কি নিব, কমন নিব, কি নিব কমন, মানে দুই প্লেটের খিচুড়ি কি হবে, একই উপাদান থাকতে হবে, দুই প্লেটের খিচুড়ি কি আমাদের একই উপাদান থাকতে হবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে গুণনীয়ক, হোয়াট ইজ দ্য গুণনীয়ক, গুণনীয়ক মানে এই 36কে তুমি ভাঙবা, কি করবা 36 তুমি ভাঙবা, কিভাবে ভাঙবা, কতভাবে 36কে ভাঙা যায়, ওকে। তাহলে 36, তাহলে কি লেখা যায় 1 ইন্টু কত 36, 3 বারণ কত 36, 4 নং কত 36, তাই না, কারণ 3 বারণ 36, 36 1 36, 4 নং 36, তারপর কি 18 দুগুণে কত 36, শেষ। তারপর একটা আছে 6 6 কত 36,
ক্লিয়ার? দেখো 36 3 বারো 34 4 9 36 18 36 36 36, এটাকে বলা হচ্ছে গুণক। গুণকগুলি মানে 34কে যতভাবে ভাঙা যায় গুণ করে ভাঙা যায় এর গুণনীয়ক সাথে। এবার কি গুণিতক, 6 গুণিতক মানে কি? 6 গুণিতক মানে কি? 6 গুণিতক মানে হচ্ছে নামতা, কি নামতা? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। আর যেমন দরকার নেই। 6 7 কত? 42, ওটা দরকার নেই কিন্তু। হ্যাঁ 6 7 কত? 42, তাই না? এখন দেখো আমি বলছি খিচুড়ি দোনোটা কি হতে হবে? এক হতে হবে। এখন এখানে সেটগুলো কি কি দেখো, এখানে যে সেটগুলো আছে এই যে 36-এর গুণনীয়ক যেগুলো আছে, গুণনীয়ক কি কি আছে এখানে দেখো, আমরা মিলাই 1 3 4, হ্যাঁ 1 3 4 6 9, হ্যাঁ 1 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, তারপর কত? 36। এবার এটার ক্ষেত্রে দেখো কি কি আছে, দুটোটা মিলতে হবে। তার মানে এখানে কি কি নিব আগে দেখি, 1 2 3, হ্যাঁ তাহলে আর কি কি আছে, 1 2 3 4 6 9, আমরা একটু মিলিয়ে আনি, 4 6 9 12, তারপর 18 আছে না, 12, তারপর হচ্ছে 18, তারপর কত আমাদের 36। তার মানে এই প্লেটের খিচুড়ি আর এই প্লেটের খিচুড়ি কি হতে হবে? সেম হতে হবে। আচ্ছা তাহলে দেখো কি হবে, এখানে কত কত নিব, 1 2 3 আছে কিনা দেখো, আছে 1 2 3, তারপর কত 4, এই যে 4, তারপর কত 6, তারপর এই যে 6, তারপর কত 9 9 নাই, তারপর কত 12 12 নিব, তারপর কত 18 18 নিব, তারপর কত 36 36 শেষ। তার মানে সেটটা কি দাঁড়ায় আমাদের? কমন জিনিস নিব। কি জিনিস নিব? কমন জিনিস। ওকে তাহলে কমন কি কি মিলছে দেখো, এবার একটু কমন কি কি মিলছে এবার একটু দেখি। দেখো এখানে কি কি আছে, 2 আছে, হ্যাঁ 2 আছে, 1 আছে, হ্যাঁ মিলছে। তাহলে 1 2 মিলে, 1 2 মিলে দেখো, সরি একটু বলেছি। এখানে কি গুণিতক না? গুণিতক মানে হচ্ছে এইটা, এই সেটটা, এই সেটটা খালি ভুল করে ফেলি। তাহলে এখানে কত আছে, 6 12, তারপর কত 18, তারপর কত 24, তারপর কত 30, তারপর কত 36, তারপর কত আমাদের 42। তো আমরা জাস্ট গুণিতকগুলো নিব, গুণিতকগুলো একটু ভুলে গেছে, ওই যে একটু হয়ে যায় আসলে, ঠিক আছে? তো এটা হচ্ছে গুণনীয়ক, এটা হচ্ছে গুণিতক। গুণিতক মানে যে নামতাগুলো থাকবে, আর গুণিতক মানে গুলা ভাঙার পর যাগুলো থাকবে সবগুলো নিব। আর গুণিতক মানে শুধু নামতা করার পর যে মানগুলো থাকবে। এখন 6, এই যে 6 আছে কমন, 9 6 12 আছে, হ্যাঁ 12 আছে, 18 আছে, হ্যাঁ 18 আছে, তারপর 24 আছে, নাই 24 24 কি আছে দেখো তো, 9 36 আছে, হ্যাঁ 36 আছে। তাহলে শর্ট সেটটা কি হবে, 6 12 18 36, হ্যাঁ তাহলে 6 12 18। আমরা বলছি যে যেগুলো মিলবে খিচুড়ি দোনো প্লেটে একই উপাদান। তার মানে এখানে 6 হলে এখানে 6 নিব আমরা, 12 নিলে এখানে কত 12 নিব, কমন জিনিস নিব। এবং মানে কমন জিনিস কিন্তু বলছি 18, এখানে 18 মিলে 24, এখানে 24 নাই, খিচুড়ি নেওয়া যাবে না, বাদ। 30, এখানেও 30 নাই, 36, হ্যাঁ 36 আছে, 42 প্রশ্নই ওঠে না। এই জন্য আমরা এখানে শুধু 6 7 আর 42 পর্যন্ত করেছি, শেষ। এই হচ্ছে তালিকা পদ্ধতি। এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি, মানে খিচুড়ির উপাদানগুলো কি করে আমরা ভেঙে দিই। হ্যাঁ এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে সেট গঠন পদ্ধতি, এরপরে যেগুলো আছে ম্যাথ ওগুলো তোমরা পারবা। হ্যাঁ একের গহ বাকি আছে, এটা তোমরা পারবা, এটি কোনো কঠিন হবে না। হ্যাঁ এটা ইজি আছে, এটা আমি আর করাবো না তোমাদের, ঠিক আছে? আমরা একটু পরে ম্যাথগুলো করি। এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে সেট গঠন মানে কি, এখন আমাদের কি থাকবে, এখন আমাদের আলু পেঁয়াজ ডাল চাল সবগুলা কি থাকবে, আলাদা থাকবে। আর এখন আমরা কি করব, ওই সবগুলাকে একসাথে মিলে খিচুড়ি বানাই ফেলবো। এটা হচ্ছে সেট গঠন। ওকে একসাথে কি করবো, আমরা খিচুড়ি বানিয়ে ফেলবো। ওকে তাহলে খিচুড়ি কীভাবে বানাবো, চলো তাহলে খিচুড়ি তৈরি করি। এবার খাওয়া যাবে, আগে খালি শুধু আলাদা করছি, এবার একটু দিয়ে খাওয়া যাবে। তাহলে ম্যাথ কী দেওয়া আছে দেখি, এখানে আছে 3 5 7 9 আর হচ্ছে আমাদের 11। এখন তোমাকে আগে দেখতে হবে, এটাকে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন করো। এটা দিয়ে তোমাকে দেখতে হবে এটার মধ্যে কী প্যাটার্ন আছে, এখন 3 5 7 9 11। তাহলে এখানে খেয়াল করো, এখানে সংখ্যাগুলো কিন্তু বেজোড়, সংখ্যাগুলোকে এখানে বেজোড়, একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এখানে সংখ্যাগুলো কি সংখ্যা, আসলে বেজোড় সংখ্যা। কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা কীভাবে লিখবো,
এবং এই সংখ্যাগুলো কেমন স্বাভাবিক নাকি পূর্ণ? এই সংখ্যাগুলো কি স্বাভাবিক। কি সংখ্যা? স্বাভাবিক। স্বাভাবিক যদি হয় তাহলে আমরা এরকম লিখব যে এক্স এলিমেন্ট অফ এ, মানে এর উপাদানগুলো কি স্বাভাবিক। এলিমেন্ট মানে হচ্ছে এর উপাদান সংখ্যা কি স্বাভাবিক, কমা এই যে মানগুলো দেওয়া আছে, হ্যাঁ, এগুলা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। 3, 5, 7, 9, 11 কি সংখ্যা? বেজোড় সংখ্যা। কি সংখ্যা আমাদের? বেজোড় সংখ্যা। তাহলে এখানে লিখবো x বিজোড় সংখ্যা, মানগুলো দেওয়া আছে বিজোড় সংখ্যা। এখানে যদি এরকম থাকতো 2, 4, 6, 8, 10, তাহলে কি লিখতাম আমরা? x কি সংখ্যা? জোড় সংখ্যা। কি সংখ্যা আমাদের? জোড় সংখ্যা 1। ওকে, তার মানে এখানে x দ্বারা কি বুঝে? x দ্বারা বুঝে এই যে সেটটা আছে এইটা। সহজ কথা তুমি x এরকম করতে পারো, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো ঠিক আছে, এখন বিজোড় সংখ্যা তো আরো আছে, 11 আছে, 13 আছে, কত 15 আছে, 17 আছে, কিন্তু সীমানা কত? 11। 3 থেকে কত? 11। 3 থেকে 11, 3 থেকে 11। তার মানে এটা এরকম লিখতে হবে আমরা, 3 থেকে বড় বা সমান এবং 11 থেকে ছোট বা কি সমান, এভাবে লেখা যায়। এটা অনেকভাবে লেখা যায়। মানে আমরা সীমা কত? 3 থেকে 11। তো বেশি কঠিন করার দরকার নেই, বেশি কঠিন করার কি কোনো দরকার নাই। দেখো 3 আছে, লিখবা 3, 11 আছে, সীমা 11 লিখবো। দেখার পর x কে কি করো? মাঝখানে রাখবো। এই সংখ্যাটাকে কি করো? মাঝখানে রাখবো। মানে এই সংখ্যাটাকে মাঝখানে রাখার পর 3 এর সমান, হ্যাঁ 3 এর সমান হতে পারে, আবার কি 11 কি সমান হতে পারে। যেখানে x টা কিন্তু আমরা বলেই দিয়েছি কি সংখ্যা? বেজোড় সংখ্যা। মানে 3 এর পরে কত নিব? 5, 11, 1। এটাকে আর অনেকভাবে সমাধান করা যায়, দরকার নাই। তুমি সিম্পল ভাবে 3, 11 নিবা, মাঝখানে বসাই দিবে। সমান যেহেতু তাহলে সমান না নিব। যদি এরকম হইতো 3 থেকে বড় হইতো তাহলে কি গ্রেটার দেন দিতাম। ওকে, বুঝছি আমরা। এটা শেষ। এটা বেশি নাই, খিচুড়ি পাকায় দিয়েছি আমরা খুব দ্রুত। তবে আরেকটা আমরা নিই, হ্যাঁ আরেকটা আমরা নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা আছে, দেখো একটা আছে হচ্ছে 1, 2, 3, তারপর কত আছে 4, 6, 9, 12, 18, তারপর কত 36। এই কত আছে? 36। এইটা এখন বুঝতে হবে যে এগুলা কি দেওয়া আছে আসলে। হ্যাঁ, এগুলা কি দেওয়া আছে। দেখো শেষে কত আছে আমাদের? 36 আছে। কত আছে আমাদের? 36। শেষে কত আছে আমাদের? 36। এখন দেখো, ওকে, তাহলে 36 যেহেতু দেওয়া আছে, তুমি কি করবা? 36 টাকে আগে ভাঙো। ছত্রিশ আগে 3 বার 36, 4, 36, 6, 36, আর কি হয়? 76, আর কি হয়? 4, 36, ঠিক আছে? 1, 2, হ্যাঁ। তো এরকম কিছু সিকোয়েন্স থাকবে, আমি বলে দিই। সেটের যে ম্যাথগুলো থাকবে হয়তো গুণনীয়ক নাহলে গুণিতক এরকম টাইপের থাকবে, অথবা জোড় অথবা কি বিজোড় সংখ্যা এরকম টাইপের থাকবে। জোড়, বিজোড়, গুণিতক, গুণনীয়ক এরকম টাইপের থাকবে। তাহলে এইটা দেখো, এগুলা কি হচ্ছে? 36-এর গুণনীয়ক না? একটু আগে কিন্তু আমরা শিখছি। গণিত মানে কি? ভাঙবা। দেখো 1, এই যে 1 আছে, 2, এই যে 2 আছে, 2 আছে, 3, এই যে 3 আছে, 4, এই যে 4 আছে, 6, এই যে 6, এই যে 6 আছে, 9, এই যে 9 আছে, 12, এই যে ওই 12 আছে, 18, এই যে 18 আছে, 36, এই যে 36 আছে। তার মানে এই সবগুলো কি আমাদের কিসের গুণনীয়ক? 36-এর গুণনীয়ক। কিসের গুণনীয়ক? 36-এর গুণনীয়ক। গণিতক না কিন্তু, এটা কি? গুণনীয়ক। তাহলে আমরা এরকম লিখবো আগের মতো যে x এলিমেন্ট অফ n স্বাভাবিক সংখ্যা, কমা x হচ্ছে কি, ধরে নাও যা ইচ্ছা, 36-এর গুণনীয়ক। কিসের গুণনীয়ক? 36-এর গুণনীয়ক। হ্যাঁ, এভাবে লিখলে হবে। কি হবে? 36-এর গুণনীয়ক। দেখি আমার হয়েছে, হ্যাঁ 36-এর গুণনীয়ক। শেষ। হ্যাঁ, 36-এর গুণনীয়ক কিন্তু আর হয় না, আর হয় না। যদি এরকম হতো আরো হয় তাহলে আমরা সীমা দিয়ে দিই। এখানে সীমা দেওয়ার দরকার নেই, কারণ 36-এর গুণনীয়ক কোনগুলা? সবগুলো এখানে আছে। এই শেষ। ঠিক আছে, একদমই ইজি, কঠিন কিছুই না। ওকে, আচ্ছা, তাহলে সেট গঠন কি আর লাগবে আমাদের? আর লাগবে? আর কিন্তু লাগবে না আমাদের, আর লাগবে না। এরপরেগুলো তোমরা ইজিলি পারবা, এখানে কঠিন কিছু নাই। ওকে, এখানে আর কোনো কঠিন নেই, এরপরেগুলো তোমরা পারো। এরপর আমরা চলে যাই হচ্ছে 4-এ যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এখন চলে যাব। 4-এর যে ম্যাথগুলো, হ্যাঁ 3 করানো লাগবে না। হ্যাঁ, 3 যে কথা আর 4 কি আমাদের একই কথা। 3 যে কথা আর 4 কি আমাদের একই কথা। তো 4 করতে গেলে 3 হয়ে যায়। তো চলো আমরা 4-এ চলে যাই। কোথায় চলে যাব? 4। আচ্ছা, 4-এ কি দেওয়া আছে আমরা একটু লিখি। 1, 2, 3, 4, 5, 6, 7। 4-এ দেওয়া আছে u সমান 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর কি দেওয়া আছে? তারপর এ দেওয়া আছে আমাদের কি 1, 3, 5, 1, 3, 5। তারপর কি দেওয়া আছে? বি দেওয়া আছে 2, 4, 6।
তারপর কি দেওয়া আছে, সি দেওয়া আছে 3 3 4 5 6 7 4 5 6 7 হ্যাঁ। তোমাকে প্রথম কোশ্চেন বলছে যে, প্রথম কোশ্চেনটা বলছে যে ক নাম্বার করি ফার্স্টে আমরা। ক নাম্বার বলছে যে দেখাও যে বা প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পূরক। তাই কি বলা হয়? পূরক বলা হয়। কি বলা হয়? পূরক। আর হচ্ছে এ পূরক বি পূরক। এ ইউনিয়ন বি হোল পূরক। এখানে কি আছে? হোল পূরক। ওকে, ঠিক আছে। তো এগুলো কত নাম্বার ম্যাথ আমাদের? এগুলো হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। কত নাম্বার ম্যাথ? 4 নাম্বার ম্যাথ বলি, ঠিক আছে। এ ইউনিয়ন বি পূরক আছে, এ পূরক আমরা কি বলি? ছাতা বলি। আমি কি বলি? ছাতা বলি আর কি। পূরক আছে কি? বি পূরক। এখন দেখো, তাহলে যদি এই চিহ্ন থাকে, এই যে এই চিহ্ন, তো এটাকে আমি বলি হচ্ছে, এই চিহ্ন যেখানে থাকবে এটা হচ্ছে চায়ের কাপ। এটা কি কাপ? চায়ের কাপ। তো এই চায়ের কাপ যেখানে থাকবে সেখানে আমরা সবাইকে নিব। মানে এই দেখো, আমি বলি প্রত্যেকটা ঘরে কিন্তু চায়ের কাপ অবশ্যই আছে না, এমন কোনো ঘর পাওয়া যাবে না যেখানে কি চায়ের কাপ নাই। তার মানে এই চায়ের কাপটা কি সবার ঘরে কি কমন? সবার ঘরে কি কমন? আচ্ছা, এরপর দেখো, তুমি এটাকে ছাতা কল্পনা করো। কি হিসেবে? ছাতা। কিসেবে কল্পনা করবো? ছাতা। ছাতা। তো এইটাকে কল্পনা করবো ছাতা হিসেবে। হিসেবে ছাতা হিসেবে চিহ্নটাকে, ঠিক আছে। আচ্ছা, ছাতা কি সবার ঘরে আছে? ছাতা কিন্তু সবার ঘরে নাই। কিছু কমন মানুষের ঘরে কি আছে? ছাতা আছে। কিছু কমন মানুষের ঘরে, ওকে, কিন্তু সবার ঘরে কি ছাতা নাই। তার মানে এই চিহ্নটা যখন দেখবো সেটা হচ্ছে কমন চিহ্ন, মানে হচ্ছে যাদের ঘরে ছাতা আছে তারাই শুধু এলাও হবে। যাদের ঘরে ছাতা আছে তারাই কি শুধু এলাও হবে। আর এটা বলতে কি বোঝায়? কাপ। তো চায়ের কাপ কি আছে? সবার ঘরে আছে। তার মানে আমরা কি করব? সবাইকে নিব। আর এই চিহ্ন যখন থাকবে, এই ছাতার মতো চিহ্নটা, এটা হচ্ছে কি কমন। তো কমন জিনিস যেগুলো থাকবে ওগুলোকে আমরা সবগুলা নিব। আচ্ছা, কিরকম দেখো, চলো সলভ করি আমরা। তাহলে দেখো এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড। ওকে, এ ইউনিয়ন বি, মানে এ কাপ বি। ওকে, এটা ধরতে পারো এ কাপ বি, ঠিক আছে। এ ইউবি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব? মধ্যের অংশটুকু করব। কি করবো? আমরা মধ্যে, হোলটা পরে করবো, আগে এইটুকু অংশ করবো। আচ্ছা, আগে এইটুকু অংশ যদি আমরা করি তাহলে কি আছে দেখো, এ ইউনিয়ন বি। হ্যাঁ, তাহলে আমরা আগে সেটগুলো লিখবো। এর সেটগুলো কি আছে আমাদের? 1 3, তারপর কত আছে? 5 ইউ। আর বি এর সেটগুলো কি আছে আমাদের? 2 4 কত? 6। ওকে, আমরা আগে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটার আগে আলাদা ভেঙে ভেঙে করবো। তাহলে এখানে এ ইউনিয়ন বি হোল পূরক আছে, এই চিহ্নটা কি বলা হয়? পূরক চিহ্ন। তাহলে আমরা কি করব? আগে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো আগে সলভ করবো, তারপর আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আগাবো। ওকে, স্টেপ ওয়াইজ যদি আগাই তাহলে খেয়াল করো এখানে। এখন দেখো, কারণ এই চিহ্ন মানে কি? চায়ের কাপ কি সবার ঘরে আছে? মানে 1 এর ঘরেও চায়ের কাপ আছে, 3 এর ঘরেও চায়ের কাপ আছে, 5 এর ঘরেও চায়ের কাপ আছে, 2 এর ঘরেও চায়ের কাপ আছে, 4 এর ঘরেও চায়ের কাপ আছে, 6 এর ঘরেও কি চায়ের কাপ আছে। মানে এখানে যারা আছে সবার ঘরে কি চায়ের কাপ আছে। ওকে, তাহলে চায়ের কাপ যদি থাকে তাহলে কীভাবে করবো? মিলিয়ে দেখো। তাহলে 1 2 3, তারপর হচ্ছে কত? 4 5, শেষ। তার মানে এই সেটটা কত? এ ইউনিয়ন বি যে সেটটা আছে 1 2 3 4 5 6, শেষ। হ্যাঁ, 1 2 3 4 5 6। এই সবাই ঘরে কি চায়ের কাপ আছে। এখন এটা বের করা শেষ। এটা মানে কি? পূরক। পূরক মানে হচ্ছে, আমি বলে দিই, এ ইউ বি, এ ইউ বি পূরক। এটা বলতে বোঝায় এই পূরক চিহ্ন যেখানে দেখবা, এই পূরক চিহ্ন যেখানে দেখবা মূল সেটটা আছে, মানে যে বড় সেটটা আছে ওটা থেকে কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ এরকম হবে, ইউনিয়ন সেট থেকে এই পুরোটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এ ইউনিয়ন অফ বি। হ্যাঁ, যেখানে এই পূরক চিহ্নটা দেখবা, কোন চিহ্ন? পূরক চিহ্ন। তাহলে এখানে যে সেটটা থাকবে, বড় যে সেটটা থাকবে বা ইউনিয়ন যে সেটটা থাকবে, এটা থেকে কি হবে? এই পুরোটা কি হবে? নরমালি বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিয়োগ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা কি হয়ে যাবে? নরমালি বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বিয়োগ হয়ে গেলে দেখো এখানে ইউ কি দেওয়া আছে আমাদের? 1 1 2 3 4 5 6 7 মাইনাস 1। এই ইউনিয়ন বি পাইছি আমরা কত? যে 1 2 ঠিক হয়েছে। ইউনিয়ন বি, হ্যাঁ 1 2 3 4 5 6। হ্যাঁ, ঠিক আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা করবো। ঠিক আছে, 1 2 3 4 5, তারপর কত? 6। এখন এটা থেকে এটা কি করবো? বিয়োগ করবো। তাহলে বিয়োগ করার পর দেখো কোন মান থাকে। এখানে এই মানগুলো সেম,
এখানে এই মানগুলো কি সেম, কারণ বাকি থাকে 7, তাহলে অ্যান্সার হবে আমাদের কত 7। এই শেষ হয়ে গেছে, এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের কি আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কোনটা থেকে, এইটা থেকে, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ তাহলে 7 পাইছি। তাহলে এখন কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, বাকি আছে, রাইট হ্যান্ড সাইডটা কি আছে, বাকি আছে। তাহলে চলো আমরা রাইট হ্যান্ড সাইড করি। তাহলে অ্যান্সার এ ইউ বি পুরো যে অ্যান্সারটা এটা পাইলাম কত, আমরা 7 পেলাম, কত 7। ওকে এই হচ্ছে আমাদের ম্যাথ। একটু আমরা ওয়েট করি। দাঁড়া একটু। ঠিক আছে একটু। তাহলে 7 পেলাম, খেয়াল দেখো। তাহলে ওইটার মান পাইছি কত, আমরা 7 পেয়েছি। তাহলে এটার মান আমরা পেলাম হচ্ছে 7। ওকে মান পেলাম কত আমরা। এবার এটা করবো, হ্যাঁ এবার এটা করবো। এখন আমি বলছি আলাদা আলাদাভাবে করতে হবে। কীভাবে আলাদা, এ পূরক। তাহলে এ পূরক মানে কি, ইউ মাইনাস এ, কত ইউ মাইনাস এ। ইউনিয়ন যে ছেদটা আছে সাথে কি হবে, এটা কি হবে বিয়োগ যাবে। তাহলে বিয়োগ যদি যায়, এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ কত আমাদের 1 2 3 4 5 6 7 মাইনাস এ কত 1 3 5। তাহলে এটা বিয়োগ, তাহলে 1 3 5 বিয়োগ যাবে 1 1 3 5। তাহলে কি থাকে আমাদের 2 4 6 আর কত 7। হ্যাঁ 2 4 6 7 এই এ পূরক। এবার আমরা যদি বি পূরক বাই করি একইভাবে সেম ভাবে। তাহলে বি পূরক মানে কত আমাদের ইউ মাইনাস কত হবে বি, এটা লেখার দরকার নেই। তাহলে ইউ মাইনাস বি এখান থেকে করা যায়, দেখো ইউ মাইনাস বি। তাহলে 2 4 6 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে কি থাকে আমাদের, আমরা থাকবে হচ্ছে 1 3 5 আর কত 7। তাহলে এ পূরক পেয়ে গেলাম, বি পূরক কি পেয়ে গেলাম। আচ্ছা এখন কি করবো আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের এ পূরক, তাই না, এটা বি পূরক। এবার দেখো তাহলে এটা রাইট হ্যান্ড সাইড দিব, আমরা কি দিব রাইট হ্যান্ড সাইড সমান সমান এ পুরো ছাতা বি পুরো। তাহলে এ পুরোকে আমরা কি পাইছি, আমরা পাইছি হচ্ছে 2 4 6 7। ওকে 2 4 6 7। তারপর হচ্ছে আমাদের 1 3 5 7। এখন দেখো তাহলে আমি কি বলছিলাম, এই ছাতা কি সবার ঘরে থাকে না, কমন মানুষের ঘরে। কিছু কমন মানুষের ঘরে কি থাকবে, ছাতা থাকবে, সবার ঘরে কিন্তু ছাতা থাকে না। তাহলে এখানে কমন জিনিস খুঁজে বের করতে হবে। কমন কার কার আছে, দেখো কমন কার কার আছে দেখো তো একটু, কমন কার কার আছে। কমন 2 এর ঘরে ছাতা নাই, বাদ 4 এখানে 4ও নাই, 6 এখানে কি 6ও নাই, 7 এই জিনিস দেখো 7 7। এই ওই দুজনের ঘরে কি ছাতা আছে, এই দুজন কি আমাদের নিতে হবে। তার মানে অ্যান্সার কত হবে আমাদের 7। দেখো এখানে অ্যান্সার কত বেরিয়েছে 7। এ পুরো করে অ্যান্সার কি হয়েছে, হাতের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ, ইজি, একদম ইজি। তো যেখানে এরকম থাকবে ইউ থাকবে মানে কাপ থাকবে, তো কাপ সবার ঘরে থাকবে, সবাইকে নিয়ে নিব। সবাই যেহেতু সবার ঘরে সবাইকে নিয়ে নিব। কিন্তু যখন এই ছাতা থাকবে, ছাতা যখন থাকবে ছাতা ফরম্যাটে যখন থাকবে, তখন কী করবো আমরা, যাদের ঘরে কমন যাদের ঘরে ছাতা আছে শুধু তাদেরকে নিব। হ্যাঁ ওকে, ওরে বাবা আমরা বুঝতে পারছি আশা করি এইটুকু। ওকে এখন তুমি 4-এর যে ম্যাথগুলো আছে আমাদের বইয়ে একটু দেখে নিই আমরা। 4-এর যে ম্যাথগুলো আছে এখন তুমি এগুলা সব পারবা, এখন কি সব পারবা, এখানে ভয়ের কিছু নাই। তুমি এখন 4-এর যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সব পারবো। ওকে একটা ম্যাথ একটু বড়, এটা আমরা জাস্ট একটু দেখাই দিই। গ নম্বর একটা ম্যাথ, হ্যাঁ গ নম্বর দেখো ম্যাথটা এখানে ভয় পাই দেবো অনেকে। কি দেওয়া আছে দেখো তো, এ ইউনিয়ন বি, হ্যাঁ তারপর সি সমান সমান সহজ, এগুলো ঘুরে ফিরে একই কথা বুঝছো, মানে ভয়ের কিছু নেই। এ ছাতা সি, ছাতা বলবো, অন্য কিছু বলা দরকার নাই। ওকে তাহলে বুঝতে সহজ হবে। নাম দিয়ে কিছু হবে না, মনে রাখবে নাম দিয়ে কিছু হবে না, তুমি তোমার মতো যেভাবে শিখতে পারো। হ্যাঁ তাহলে নর্মালি কী করবো আমরা, এ ইউনিয়ন বি ফার্স্টে বের করবো, ঠিক আছে। এখানে কি আছে 4 কাপ, তাহলে কি সবাইকে নিব। 4 কাপ নেওয়ার পর একটা সেট হবে। এখানে কি আছে ছাতার সাথে কি সি আছে, সি মানে কি এই যে এটা 3 4 5 6 7। তারপর কি যেহেতু ছাতা আছে তাহলে এই সেটটা আর এই সেটটা কমন, যাদের ভিতরে কমন আছে তাদেরকে কি আমরা শুধু নিব, বাকি সবাই কি চলে যাবে
বাদ চলে যাবে, শুধু আমরা কমন জিনিসগুলো নিব। এটাও সেম, প্রথমে আমরা এ ছাতা দিয়ে বাইর করবো, আবার পি ছাতা দিয়ে বাইর করে তারপর তাদের মধ্যে যেহেতু মাঝখানে কি আছে এটা বুঝতে পারবো তো, এই যে মাঝখানে আছে ইউ, এটা দিয়ে একটা সেট হবে, এটা দিয়ে একটা সেট হবে, তার মানে 4 কাপ যেহেতু আছে, 4 কাপ আছে তার মানে সবাইকে নিয়ে নিব, শেষ। এটা ইজি। হ্যাঁ, আমি একটা কি করাই দিব তোমাদের, দিব একটা করাই। হ্যাঁ, তাহলে বুঝতে হবে, তাহলে এই ইউনিয়ন, তাহলে এ কত আছে আমাদের 1 3 5, তাই তো 1 তারপর বি কত আছে আমাদের 2 4 6, শেষ। তাহলে এখানে কি আছে, সেটটা কি হয় 1 2 3 4 5 6, শেষ। যেহেতু 4 কাপ আছে তাহলে কি করবো আমরা সবাইকে নিয়ে নিব, শেষ। তারপর কি আছে, এবার পুরোটা লিখে ফেলি আমরা, লেফট হ্যান্ড সাইড দিই, হ্যাঁ ছাতা সি, ওকে। তাহলে আমরা এন দুই পুরোটা পাইছি 1 2 3 4 5 6, ছাতা সি মানে কত আছে, সি মানে 3 4 5 6 7। তাহলে কমন কোনটা দেখো, 3 4 5 6 7, 3 4 5 6, এই যে তার মানে এই 3 4 5 6 কমন, 3 4 5 6 কি কমন, এদের ঘর কি আছে, ছাতা আছে, ওকে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 3 4 5 6, শেষ। হ্যাঁ, এভাবে করবো, এভাবে সেম। প্রথমে এ ছাতা সি বের করো, আর বি ছাতা সি বের করে এটার সাথে কি দিব, ইউ দিব, বাকি সবগুলো মান নিয়ে নিব, একদমই। ওকে, আচ্ছা, তো কি দেখাই দিব আমরা একটু, আচ্ছা দেখাই দিই। তাহলে 3 4 5 6 পেলাম, ওকে। 3 4 5 6, নাকি তোমরা এইটা করবো, তোমরা এইটা করে থাকো, পরে ম্যাথগুলো আমরা দেখাই। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাথ, সহজ কিন্তু একদম সহজ। তুমি শোনো, অনেকে বলবে স্যার নাম তো মনে রাখা, নাম মনে রাখা কোনো জরুরি নেই। ওকে, নাম মনে রাখার কোনো জরুরি দরকার নাই, ঠিক আছে, নাম মনে রাখার কোনো দরকার নেই। তুমি জাস্ট কি করবা, নিজের মনের মতো নামগুলো মনে রাখবা, তারপর কাজ করবা। তোমাকে জিজ্ঞেস করবে না যে এইটা কি করছো পরীক্ষার হলে, এটাকে জিজ্ঞেস করবে না, তুমি তোমার মতো মনে রাখবা, এটাই হচ্ছে ম্যাথ। 4 শেষ, 4 শেষ, 4 শেষ। তারপর 5-এ আসি, 5 নাম্বার ম্যাথ দেওয়া আছে কিউ এক্স কমা ওয়াই, ওকে, এক্স কমা ওয়াই, এবং আর সেট দেওয়া আছে এম এন এল। ভাই আমার লাইফে মানে সেকেন্ড প্যাক কোনো সময় ঠিক মতো দিতে পারি না, কেন বুঝছো, তোমরা মাইন্ড করো না। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলছো, হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, হ্যাঁ এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, তো কিউ একটা সেট দেওয়া আছে আর একটা সেট দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে বলছে পাওয়ার অফ কিউ, এখানে পাওয়ার অফ কিউ এই যে ব্র্যাকেটের মাঝখানে যখন আরেকটা সেট থাকবে ওটাকে বলে আমাদের শক্তি সেট। কি বলা হয়, শক্তি সেট। ওকে, এটাকে আমরা দেখবো পি আর অফ আর, মানে আর এর শক্তি সেট বের করতে বলছে। যখন পি ব্র্যাকেটের মাঝখানে কিছু থাকবে ওটাকে কি বলা হয়, শক্তি সেট বলা হয়। কি বলা হয়, শক্তি সেট। এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় পি কিউ বলতে বোঝায়, কি বোঝায়, পাওয়ার অফ কিউ মানে হচ্ছে কি আমাদের কিউ এর শক্তি সেট বের করবো। কি করবো আমরা, কিউ এর শক্তি সেটটা আমরা কি করব, বের করব। আচ্ছা ঠিক আছে, এখন কিভাবে বের করবো দেখো আমি বলি। প্রথমে আমরা উপসেটগুলো নিব। কি নিব আমরা, উপসেটগুলো। কিউ এর উপসেট সমূহ লিখি। আচ্ছা, এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে এই যে এক্স ওয়াই যে সেটটা আছে, সরি এক্স ওয়াই যে কিউ যে সেটটা আছে, যেটা আমাদের কি এক্স কমা ওয়াই আছে, এটাকে আমরা কি করব, ভেঙে কতবার লেখা যায়। ওকে, এটাকে ভেঙে কতবার লেখা যায় সেটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, উপসেট বলতে বোঝায় এটাকে ভাঙা আমরা অনেকগুলো সেট কি করবো, আমরা রূপান্তর করবো। কিরকম অনেকগুলো সেট রূপান্তর করবো দেখেন, এক্স ওয়াই এটাকে কিভাবে লেখা যায়, প্রথমে লিখতে পারি আমরা এক্স, ঠিক আছে, প্রথমে আমরা কি লিখতে পারি এক্স, খেয়াল করো, আবার লিখতে পারি আমরা কত ওয়াই, তাই না, আবার কি লিখতে পারি ওয়াই, আবার লিখতে পারি এক্স কমা ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াইকে ভাঙা, তাহলে প্রথমে কি লেখা যায় এক্স, পরে কি ওয়াই, এক্স ওয়াই মানে এই জিনিসটা কমন থাকবে, মানে এক্স ওয়াইটা মানে যে সেটটা থাকবে ওইটা কমন অবশ্যই রাখবা, রাখার পর ওকেই তো ভাঙবো, তাহলে কি পাওয়া যায় এক্স, আবার কি ওয়াই। আচ্ছা, আরেকটা থাকে হচ্ছে ফাঁকা সেট। কি সেট আমাদের, ফাঁকা সেট। কি সেট আমাদের, ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা হচ্ছে সবার ক্ষেত্রে কি কমন,
তার মানে দুইটা জিনিস সবার ক্ষেত্রে কি থাকবে, কমন থাকবে, মূল সেটটা আর হচ্ছে কি ফাঁকা সেট, মূল সেটটা আর কি ফাঁকা সেট, মূল সেটটা আর কি ফাঁকা সেট, এটা সবার ক্ষেত্রে কি থাকবে, কমন থাকবে, মূল সেট হচ্ছে ফাঁকা সেট। তারপর এটা কি করবো আমরা, ভাঙবো। এই তাহলে নির্ণয় সেট মানে হচ্ছে আমাদের পাওয়ার অফ কিউ। সুতরাং পাওয়ার অফ শক্তি সেট। তাহলে শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট কি দেবো, এক্সট্রা দিব, কি দিব আমরা, এক্সট্রা। তারপর আমরা লিখব হ্যাঁ শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে আমরা ভাঙলাম না এক্স ওয়াইকে, এটাকে বলা হচ্ছে উপসেট। কি বলা হয়, উপসেট। এটা কি ভাঙায় এভাবে লেখা যায়। এবং কমন কোনটা জিনিস, কমন হচ্ছে ওই সেটটা আর হচ্ছে আমাদের ফাঁকা সেটটা কি কমন। ঠিক আছে, এখন তোমাকে আমি বলি যে সাপোজ ধরো যে এরকম আছে যে এ বি সি, হ্যাঁ সাপোজ এ বি সি আছে, হ্যাঁ এ বি সি আছে, তাহলে এটাকে আমরা কীভাবে কীভাবে লিখতে পারি, কীভাবে কীভাবে ভাঙতে পারি, কীভাবে কীভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না। প্রথমে আমরা কী লিখতে পারি, এ, তাই না, এটা উদাহরণ দিলাম জাস্ট, এটা উদাহরণ। পরে কি লিখতে পারি আমরা, বি, পরে আমরা কি লিখতে পারি, সি, তাই না, এ বি সি। আবার কি লেখা যায়, এ বি, আবার কি লেখা যায়, এ বি, তাই না, আবার কি লেখা যায়, এ বি, হ্যাঁ, আবার এটা কি লেখা যায়, আবার এটা কি লেখা যায়, এ বি, আবার কি লেখা যায়, বি সি, আবার কি লেখা যায়, সি এ, তাই না। তাহলে 1 2 3 4 5 6 এই তাহলে আর কিন্তু লেখা যায় না, এবি, এবি লিখলাম, এবি, তারপর কত বিসি, তারপর কত সিএ। এখন যদি তুমি বিএ লেখো, দেখো এখানে বিএ আছে, এই যে এবি যে কথা বিএ একই কথা, এবি যে কথা বিএ একই কথা। আবার লিখবা সিবি, এই যে বিসি আছে, সিবি বিসি আছে। এরপর তুমি আর লেখা যাবে না, তো এখানে সবগুলো ডাটা কি আছে, তো এরকম ভেঙে ভেঙে লেখো। প্রথমে লিখবো এবি, তারপর বিসি, তারপর সি, এরকম। তাহলে এক্সট্রা দুইটা কয়টা, দুইটা জিনিস থাকবে এক্সট্রা, কি কি থাকবে, এ বি সি পুরো সেটটা একবার থাকবে, আর হচ্ছে আমাদের ফাঁকা সেট থাকবে। এইভাবে করতে হয়, এইভাবে কি হয়, করতে হয়। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তাহলে পাওয়ার অফ কিউ মানে কিউ এর শক্তি সেটগুলো কোনগুলো, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো কি করবো, ভাঙবো। এবার দেখো, এখন একটা শর্ট টেকনিক মনে করে দেয়, এখানে কিউ এর উপাদান কয়টা আছে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি ওয়াই, তাই না, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। আচ্ছা এটা যদি হয় এক্স ওয়াই কয়টা উপাদান, এখানে দুইটা উপাদান, কয়টা উপাদান আমাদের, দুইটা উপাদান। ওকে, তাহলে দুইটা উপাদান যদি হয়, তাহলে তুমি কি করবা, 2 টু দি পাওয়ার n একটা সূত্র আছে, কি আছে, 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা তুমি বসাবা, কি করবা, এই সূত্রটা বসাবা। ওকে, 2 টু দি পাওয়ার n। আচ্ছা এখানে nটা কি, কিউ এর উপাদান সংখ্যা, কিউ সেটের উপাদান সংখ্যা, তাহলে কিউ সমান কত আছে, দুইটা, তাহলে n এর মান কত হবে, 2, তাহলে কত হবে 4। তার মানে তুমি এই যে এক্স ওয়াই যে সেটটা আছে, এটাকে কি করবো আমরা, ভেঙে ফেলবো। কি করবো আমরা, ভেঙে, ভাঙার পর আমরা কি পারবো, এই সেট চারটা সেট পাবো, কয়টা, চারটা। এই হচ্ছে আমাদের ম্যাথ।